আজকে সুন্দরীর বান্ধবী নিজে নৌকা চালায় আমাদেরকে নদী ঘুরাইবো। আজকের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার লাগে আমি আর সুন্দরী রেডি হয়ে যাই। যখনই বাইরেতে যাই তখনই আমার হাগাও পাওয়া যায়। হাগার থেকে বাইরে আবার আমরা রওনা দিয়ে দিই সুন্দরীর বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে। আমার অনেকে জিজ্ঞেস করে যে দাদা বিয়ার পরে জীবনে কেমন পরিবর্তন হয়েছে। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, বিবাহিত পুরুষের জীবন কেমন হয় জানো? সময় মতো বাড়ি ফিরলে খাবার গরম, বউ ঠান্ডা, আর দেরি করে বাড়ি ফিরলে খাবার ঠান্ডা, বউ গরম। আচ্ছা তোমাদেরকে আমি সত্যি কথা বলি, ঠিক আছে? ভালোবাসা মানেই শুধু সুখ না, ভালোবাসা মানে একে অপরকে কষ্ট দেওয়ার ক্ষমতা থাকা, তবু একে অপরকে বেছে নেওয়া। কারণ সত্যটা হলো, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বেশি আঘাত করার ক্ষমতা রাখবে। তোমার মুড নষ্ট করার, রাত জাগানোর, চোখে জ্বলানোর ক্ষমতা সবার থাকে না। এটা শুধু সেই মানুষটারই থাকে যাকে তুমি নিজের হৃদয়ের খুব কাছে জায়গা দিয়েছো। তবু মানুষ ভালোবাসে, আবারও বিশ্বাস করে, আবারও কারো হাত ধরে ভবিষ্যৎ কল্পনা করে। কারণ ভালোবাসা শুধু সুখের জন্য না, ভালোবাসা মানে কষ্টের ঝুঁকি নিয়েও কারো পাশে থাকতে চাওয়া। কখনো ঝগড়া হবে, দূরত্ব আসবে, ভুল বুঝাবুঝি হবে, কিন্তু সত্যিকারের সম্পর্ক সেটাই যেখানে দুজন মানুষ কষ্ট দিয়েও একে অপরকে হারাতে চায় না। আজকাল সবাই পারফেক্ট লাভ খোঁজে, কিন্তু বাস্তবে পারফেক্ট মানুষ বলে কিছুই নেই। আছে শুধু এমন কিছু মানুষ যারা হাজার কষ্টের পরেও থেকে যাওয়াটাই বেছে নেয়। সত্যিকারের ভালোবাসতে চাইলে বিরহ সহ্য করার সাহসও রাখতে হয়, কারণ প্রেম যত গভীর হয় ভাঙার শব্দ ততই বেশি শোনা যায়। এই জায়গাটা যে দেখতেছো, ঠিক আছে, যে এই জায়গাতেই মানে যখন আমরা প্রেম করতাম, রিলেশনশিপে ছিলাম, তখন আসতাম আমি বাইক টাইম না এই জায়গাতে দাঁড়াইতাম, আর দাঁড়ায় ওই জায়গাটা দেখতেছো, ওই গলির দিক দিয়ে বাইরে আইতো, আর আমি এদিকে কোনো জায়গাতে আজগার মধ্যে থাকতাম যাতে আমার না দেখে, একটা আইলে পরে সারপ্রাইজ দিয়াম, বুঝলা, বা ধাপ্পা দিয়াম যে আমি আইসি দিলা, ওই টাইপের করতাম, তাই না? মনে আছে? আবার মাঝে মাঝে যে দোকানটা আছে না, এই দোকানটার সামনে দাঁড়াতাম, ঠিক আছে, দোকানদারটা দেখতো যে আরে কোন জায়গার থেকে একটা আসামের নাম্বার প্লেট উল্লা চ্যাংরা আয়া এনে মেয়ের সাথে গাড়িতে উঠে নিয়ে যায়, তো দোকানটা আজকে বন্ধ। মনে আছে দোকানদারটা তাকায় থাকতো। কিছু কিছু মানুষ আছে যারা চায় যে আমরা ঝগড়া করে আমরা কাজে লেগে আমরা বিচ্ছেদ হয়ে যাই, বুঝছো? ওদের কমেন্টগুলো দেখলে পরে এমনই মনে হয় নতুন নতুন বিয়া, তাই কেমন করতেছে, এত ভালোবাসা, হ্যান ত্যান, এগুলো সব ন্যাকামি, এই ধরনের মন্তব্য করে দেয়, বুঝছো? কমেন্টের মধ্যে হাবি জাবি কয়, আমার মানে কি কই, এমনই মিষ্টি মিষ্টি ব্লগ দেখতে চাইলে আমার ফলো করে রাখো, ঠিক আছে?